আচ্ছা কেমন কেমন গোয়েন্দা তোমরা? ওই মেয়েটার ছেলেটাকে তোমরা খুঁজে দিতেই পারলে না? কি দরকার বাবু এমন গোয়েন্দাগিরি করার? আজ আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি এই মেয়েটার ছেলেটাকে খুঁজে দিতে না পারো তাহলে আমি ওদের এই গোয়েন্দাগিরি করতে দেব না। ওদের আমি বিয়ের সম্বন্ধ দেখব। হ্যাঁ, দে না রে তোরা, দে না, খুঁজে দে না ওর ছেলেটাকে। পিসিমা, আপনি আমার তাতাইয়ের জন্য আজ সন্ধে তোমার ছেলের জন্য আমি পুজোয় বসবো। মানত করেছি। হ্যাঁ, তুমি স্নান টান করে এসো, আমার সঙ্গে পুজোয় বসবে। কিন্তু তোমার তাতাইয়ের জন্য নয়, তুমি তো মা, তাই একজন মায়ের জন্য আমি পুজোয় বসবো। ও শোনো, তোমরা সবাই স্নান টান করে ওকে নিয়ে পুজোর ঘরে চলে এসো। আমি যাই মা, আমাকে সব জোগাড় টোগাড় করতে হবে তো। বৌমা, তুমি স্নান টান করে তাড়াতাড়ি করে চলে এসো, পুজোর জোগাড় করতে হবে, কেমন? ওদেরকে আর বকো না, মায়ের ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিক না। ঠিক ঠিক, এসো এসো এসো। পিসিমার এইরকম পরিবর্তন কি হলো বলো তো? কিন্তু আমি তো ওনাকে এত বড় মিথ্যে বলতে পারি না, কিছুতেই পারি না। আমার ছেলের কথা শুনে উনি কেমন মায়ের মতো করে আমাকে আগলালেন। আমি তো ঠাকুর ঘরে গিয়ে ওনার বিশ্বাস নষ্ট করতে পারি না, ওনাকে অসম্মান করতে পারি না। ফারজানা, ঠাকুরের আবার কোনো জাত হয় নাকি? কিন্তু উনি তো মানেন, উনি তো মানেন। ফারজানাদি, শোনো ফারজানাদি। না, কিছুই শোনার নেই বাচ্চা, আজ আমাকে আটকেও না, আজ আমি সত্যি কথাটা বলবো। ফারজানাদি, মধুমিতাদি, আমাদের আমাদের একটু সময় দাও প্লিজ। না বাবলু, আমি যা সত্যি তাই বলবো। তাতে যদি উনি আমাকে তাড়িয়ে দেন তাহলে 3 তারিখ। আমার তো সব হারানোর অভ্যেস আছে, আর কি হারাবো নতুন করে বল? পুজো শুরু হওয়ার আগে আমি সব সত্যি বলতে, আমি চলে যাবো এখান থেকে, চলে যাবো। আমাদের কাজটা সেরে ফেলতে হবে, কাজটা শেষ না হলে মালপানি তাতাইকে ছাড়বে না। এখন আমাদের কাছে শুধু একটাই উপায়, কাজটা শেষ করা এবং অপেক্ষা করা।